হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে দিই শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো আর ভালো রাখো সবাইকে। এই সন্ধেবেলা সারাদিনটা তো ভালো মন্দ খাওয়া দাওয়াতেই চলে গেছে, রান্না বান্না এই সব। তো সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি, আমি, রায়ান আর পাশের একটা বৌদি আর তার মেয়ে বেরিয়ে পড়েছি। যাবো একটু বজরংবলীর মন্দিরে। মানে আমি সকালবেলা বাজার করতে বেরিয়েছিলাম তোমার দাদার সাথে, তো তখন হঠাৎ দেখলাম আমি বজরংবলীর মন্দিরটা অনেক দিন ধরেই দেখছি মন্দিরটা হচ্ছে, কিন্তু কবে কি উদ্বোধন বা কিছু এসব কিছু জানা ছিল না। তা হঠাৎ দেখলাম ফিতে টিতে দিয়েছে, মন্দিরটাকে ভালো করে সাজিয়েছে। তা দেখলাম ঠাকুরটা দেখা যাচ্ছে না, মানে ফিতে কাটবে, তার উদ্বোধন হবে আর কি আজকেরই, মানে এরকমই ব্যাপার। তা আমি তো তখন আর নামলাম না, ভিড়ভাড়টা ছিল বলে। তা তখনই মনে ভেবেছিলাম যে মন্দিরটা যাবো রাত্রিবেলা দেখতে। তা বৌদিকে বললাম, বৌদি বললো চলো আমিও দেখে আসি। তা এই দেখো মন্দিরটা এসছি, এই যে মন্দিরটা বেশ ভালোই করেছে, বড় সড়ো মন্দির। এখানে একটা ছোট বজরংবলীর মন্দির ছিল, সেটা থেকে এটা আরও বড় করেছে। ঠাকুরও নতুন অনেক বড় ঠাকুর করেছে, কিন্তু এখানে আসার পর শুনছি নাকি মন্দির দেখছি বন্ধ। তা বন্ধ, আশেপাশে জিজ্ঞাসা করলাম, বললো পুজো হবে 17 তারিখ রামনবমীতে। এবার এদিকে আমি পুজো দেব বলে লাড্ডু প্রসাদ সব কিনে নিয়ে এসেছি, কিন্তু এখন কি করব, বন্ধ রামনবমীতে। মানে আজ সবে উদ্বোধন হয়েছে, কিন্তু পুজো হবে সেই রামনবমীতে 17 তারিখ। তা এবার ঠাকুরটা দেখছি, একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখা যাচ্ছে না। দেখো তোমরা দেখতে পাবে যে চোখ ফোক পুরো বন্ধ রয়েছে, ঠাকুরের চোখে ফিতে বাঁধা রয়েছে বজরংবলীর। এই দেখো তোমরা হালকাভাবে দেখতে পাচ্ছ, বজরংবলীর মূর্তিটা অনেক বড় মূর্তি। আর এই যে হালকাভাবে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে বজরংবলীর মুখটা খোলা নেই, যেহেতু এখনও পুজো হয়নি। তা এটা রামনবমী 17 তারিখ, সেই রামনবমীতেই পুজো হবে। তা কি করব, এবার আমরা এসে হতাশা হয়ে পড়লাম। তখন হুট করেই মনে পড়লো যে পাশে যে ছোট বজরংবলীর মন্দিরটা আছে, ওখানেই লাড্ডু আর পুজোটা দিয়ে নিই, এই যে ছোট বজরংবলীর মন্দির। তা এখানে এসে বৌদি আমি দুজনেই মিলে পুজো দিলাম বসে। এই যে এদিকে রায়ান এসে বসে পড়েছে নিচে, বলছে আমি পুজো দেব। তা ওখানেই গেলাম, গিয়ে পুজোটা ওখানেই দিয়ে দিলাম। তা এই মন্দিরটা তো দেখা হয়নি, তা কোনো সময় যদি সুযোগ হয় এই মন্দিরটা তোমাদের দেখাবো, আমি মন্দিরটা খোলার পর দেখাবো। তা ওখান থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে আসলাম, আর এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। কী করবো, শুধু শুধু আশাটা বেকার হয়ে গেল, যেটা দেখবো বলে সেটাই হলো না। আস্তে আস্তে দেখলাম এখানে আবার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির সাথে, দুটো বাইকের সাথে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা লোকজন খুব ভিড়, তাই জিজ্ঞাসা করলাম, বললো গাড়ি। আর এখন যা গাড়িতে রাস্তায় যা রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া চলে, মানুষের থেকে গাড়ি ঘোড়া বেশি চলে, আর একটু অসাবধানতা হলেই একদম পুরো অ্যাক্সিডেন্ট। তা বেশিক্ষণ আর দাঁড়ালাম না, চলে গেলাম একটু ফুচকা খেতে। আমি আর রায়ান ছিলাম, বৌদি চলে গেল, হালখাতা রয়েছে বৌদির, আমারও হালখাতা ছিল, কিন্তু আমি যাই না, যেহেতু ওখানে কিছু বানাই না, আমি শুধু শুধু কাট দেয়, আমি আর হালখাতা করতে যাইনি। তা রায়ানকে নিয়ে ফুচকা খেতে চলে গেছিলাম। এই যে রায়ান ফুচকা খাচ্ছে, ও ফুচকা কখনো খায় না, তো আজ সারাদিন বলছে মা আমি ফুচকা খাবো। এরপরেই চলে গেলাম আইসক্রিম নিতে। বাড়িতে সবাই আছে, না খেয়ে ছেলেও বেড়ায়নি, মা আছে, শাশুড়ি আছে, সবাই আছে। ভাবলাম একটু আইসক্রিম নিয়ে যাই। আর রায়ান কদিন পর টিভিতে দেখেছে কর্নেটোর অ্যাড, সেই থেকে বলে যাচ্ছে আমি কর্নেটো খাবো, সেই থেকে বলে যাচ্ছে মা আমি কর্নেটো খাবো। তা ওকে আমি আইসক্রিমটা দিই না, বায়না করে। তাও এখন বড় হয়েছে তো, তাই ভাবলাম যে না আজকের একটা দিই আইসক্রিম, সবাই খাবে, ওরও তো ইচ্ছা করবে। তা বলে এই যে আইসক্রিমটা প্যাক করে সবাই মিলে নিয়ে চলে আসলাম বাড়িতেও, আমি আর রায়ান তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি না আসলে আইসক্রিমগুলো গলে যাবে। তা এসে এই যে চলে আসলাম, এসে রায়ান আইসক্রিম নিয়ে বসেছে, একা একা আইসক্রিম খাচ্ছে। এইভাবেই সারাটা দিন সকাল থেকে রাত অবধি নতুন বছরটা এভাবেই কাটালাম বন্ধুরা। তোমরা ভালো থেকো, অনেক সুস্থ থাকো, দেখা হবে।